হ্যালো ফ্রেন্ড, আমি আরকে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আমরা আমাদের ছাদ বাগানে বিভিন্ন রকম ফুল ফল সবজি গাছের আমরা কিন্তু শখের বশতে আমরা কিন্তু গাছ লাগিয়ে থাকি। বন্ধুরা যাদের অনেক গাছ দেখবে একদম গ্রোথনেস নেই, দেখো এরকম। বন্ধুরা, এই জবা গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু একদম গ্রোথনেস। যাদের গাছে এরকম গ্রোথ নেই বা ভেজিটেবল গ্রোথ একদমই লো, যাদের গাছে এরকম কুড়ি আসছে কিন্তু কুড়ি আসার পর এরকম হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, বা যাদের গাছ এরকম হেলদি কিন্তু গাছে ফুল নেই, বা যাদের লেবু গাছ বলো, বেগুন গাছ বলো, এই সমস্ত গাছে নতুন নতুন ব্রাঞ্চেস আসছে না, বেগুন গাছে ফুল আসছে না, এমনকি ড্রাগন গাছে এই সময় কিন্তু পোকর ফুলে ভর্তি থাকবে, যাদের গাছে ফুল আসছে না, নানা রকম সমস্যায় যারা জর্জরিত আছো তাদের জন্য আজকের এই ভিডিও। বন্ধুরা, বাগানের সমস্ত ফুল ফল সবজি গাছে তোমরা যদি 15 দিন অন্তর একবার ব্যবহার করো তাহলেই দেখতে পারবে ম্যাজিক্যাল। গাছের গ্রোথ থেকে শুরু করে, গাছে ফুল ফল আসা থেকে শুরু করে, গাছের নতুন ব্রাঞ্চেস থেকে শুরু করে সমস্ত কিছু এই খাবারের মাধ্যম থেকে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, তো চলো আমরা কীভাবে খাবারটি তৈরি করব এবং কি কি উপাদান দিয়ে এই খাবার তৈরি করব আমরা দেখে নিই। বন্ধুরা, আমরা যে প্রথম উপাদানটি নেব সেটি হচ্ছে এরকম ম্যাগনেসিয়াম সালফেট। বন্ধুরা আমরা কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট পার লিটারে 4 থেকে 5 গ্রাম নেবে। আমি আমার বাগানে প্রচুর গাছ আছে, তাই আমি 6 লিটার জল নিয়ে নিয়েছি, সেই হিসাবে আমি ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের বাগানের গাছ অনুযায়ী তোমরা ম্যাগনেসিয়াম সালফেট নেবে, লিটারে 5 গ্রাম বা 4 গ্রাম। বন্ধুরা, দ্বিতীয় যে উপাদানটি নিয়ে নিয়েছি এটা হচ্ছে বোরন 20। বন্ধুরা, আমাদের বাড়িতে এই ধরনের খাবার কিন্তু সবার বাড়িতে আছে, যেহেতু আমরা গার্ডেন করি, কিন্তু আমরা খাবারটা বুঝে দিতে পারি না বলে আমাদের কিন্তু গাছে নানা ধরনের সমস্যায় আমরা কিন্তু পড়তে হয়। তাই তোমরা বোরন 20 2 গ্রাম পার লিটার হিসাবে তোমরা কিন্তু নিয়ে নেবে। পার লিটার হিসাবে 2 গ্রাম, এর বেশি দেবে না। বন্ধুরা, তৃতীয় যে উপাদানটি নিয়েছি সেটি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। বন্ধুরা, আমাদের কাছে কিন্তু এরকম ক্যালসিয়াম নাইট্রেট থাকে, কিন্তু আমরা বুঝে দিতে পারি না যে কোন সময় কী মুহূর্তে দিলে আমাদের গাছে কাজ হয়। বন্ধুরা, যে সমস্ত গাছে দেখবে হেলথনেস একদম কমে আসছে, যে সমস্ত গাছের ডাল দেখবে একদমই সরু, সেই সমস্ত গাছে তোমরা যদি ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে করো তাহলে কিন্তু দেখবে গাছের ডালগুলো যেরকম শক্ত হবে, মোটা হবে, তেমনি গাছ ভরা কিন্তু ফুল পাবে। বন্ধুরা, গাছে ক্যালসিয়াম, আমাদের শরীরে যেরকম ক্যালসিয়ামের প্রয়োজন হয় তেমনি কিন্তু গাছেরও ক্যালসিয়ামের কিন্তু খুবই দরকার। তাই তোমরা এরকম ক্যালসিয়াম নাইট্রেট পার লিটারে 2 গ্রাম করে কিন্তু তোমরা নেবে। বন্ধুরা, চতুর্থ যে উপাদানটি আমরা নেব সেটি হচ্ছে এরকম সিউইড লিকুইড। বন্ধুরা, এই সিউইড লিকুইড তোমরা বিভিন্ন কোম্পানি তোমাদের কাছে থাকতে পারে, তোমরা যে কোনো কোম্পানির বায়োভিটা এক্স যদি থাকে বায়োভিটা এক্স নেবে, নাহলে যে কোনো কোম্পানি এরকম সিউইড লিকুইড তোমরা কিন্তু পার লিটারে 2 ml করে নিয়ে নেবে। বন্ধুরা, এই টোটাল উপাদানগুলোকে আমরা ভালো করে একসাথে মিক্স করব এবং এর সঙ্গে আমরা কিন্তু একটা আঠা যোগ করব, অর্থাৎ এরকম স্টিকার আমরা কিন্তু এর সঙ্গে নিয়ে নেব। বন্ধুরা, এই টোটাল খাবারটি আমরা সমস্ত উপাদানকে একসঙ্গে ভালো করে মিক্স করবার পর আমরা কিন্তু প্রত্যেকটা গাছে স্প্রে করব। বন্ধুরা, গাছে স্প্রে করবার আগে তোমাদের একটা কথা বলি যে তোমরা কিন্তু হয় ফার্স্ট মর্নিংয়ে স্প্রে করবে, না হলে বিকেল 4টের পরে তোমরা কিন্তু স্প্রে করবে। যখন দেখবে পুরো রোদ্দুর উঠে গেছে তখন কিন্তু গাছে স্প্রে করলে গাছের কিন্তু পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এটা কিন্তু মাথায় রেখে তোমরা ফার্স্ট মর্নিংয়ে স্প্রে করো, না হলে বিকেল 4টের পর তোমরা কিন্তু এটা স্প্রে করবে। বন্ধুরা, এটা যদি তোমরা 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারো, এইভাবে দেখো প্রত্যেকটা গাছে এইভাবে তোমরা স্প্রে করবে, এইভাবে যদি স্প্রে করতে পারো বন্ধুরা, যে গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি, যে গাছের গ্রোথ ভালো হচ্ছে না, যে গাছ এখনও পর্যন্ত ফুল আসবার পর কুড়ি কন্টিনিউ ঝরে পড়ছে, সমস্ত গাছ কিন্তু সমস্যার সমাধান এই খাবারের মাধ্যম থেকে পেয়ে যাবে। বন্ধুরা, লেবু গাছে যখন নতুন পাতা আসবে তখন যদি তোমরা এই খাবার স্প্রে করতে পারো তাহলে তোমরা দেখতে পারবে কী পরিমাণে গাছে নতুন ব্রাঞ্চ আসবে।
বন্ধুরা এইভাবে তোমরা যদি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এই খাবারটি স্প্রে করতে পারো তাহলে তোমাদের বাগান হয়ে উঠবে সুন্দর। বাগানের প্রত্যেকটা গাছের ভেজিটেবল গ্রোথ হবে দ্বিগুণ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বাগানের প্রত্যেকটা গাছে ফুল ফল সবজিতে কিন্তু ভরে থাকবে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও।